আচ্ছা, এই যে মিডিল অংশে আমি একটা পয়েন্ট নিব। সবাই একটু তাল গাছ আলাদাভাবে এঁকে নেন। মিডিল স্থানে আমি একটা পয়েন্ট নিলাম। পয়েন্ট নেওয়ার পরে দেখুন, এখানে একটা ভি লিখবো, বা মিডিল স্থানে থেকে আপনি হালকা একটু উপরের দিকে নিতে পারেন। একটা ভি লেখেন এখানে উপরে। এই এখন দেখুন, এখান থেকে এইভাবে এভাবে এভাবে দাগ দিয়ে দেন। এই দেখুন, এভাবে ঘন ঘন করে দাগ দিয়ে দেন। আর এইখান থেকে আবার একটা ঘন ঘন করে দাগ দিয়ে দেন। এভাবে তাল গাছ করে দিলেও হবে। আচ্ছা, এভাবে আমি পারছি না, তাহলে কি করতে হবে দেখুন, এক্স লিখতে হবে। বুঝছেন? जी सर। হ্যালো, হ্যালো। जी सर। দুভাবে দিলাম। এখন দেখুন, আচ্ছা এবার একটা মানুষ আমি করে দেখাবো। দেখুন, মানুষটা যখনই একটা চতুর্ভুজ আঁকেন, চতুর্ভুজ আঁকে নিচের দিকে আরেকটা চতুর্ভুজ, এই এই চতুর্ভুজটা যখনই আঁকবো তখনই হালকা এই পিছনের দাগটা একটু একটু বাঁকা দিব। বাঁকা দেওয়ার পরে আবার সোজা নামবে। সোজা নেমে এখানে একটা চতুর্ভুজ হলো। এই দুটা চতুর্ভুজ আঁকলেই কিন্তু একটা মানুষ হয়ে যাবে। এখন দুটা দুটা চতুর্ভুজ এঁকে আমাদের এখানে দুটা দাগ দিতে হবে, পিছনে দুটা দাগ দিতে হবে। এখন এই দুটা দুটা দাগ এখানে দিব। মাথায় একটা কি আঁকবো, উপরে চতুর্ভুজটার উপরে একটা আমরা কি দিব, একটা ডিম এঁকে দেবো লাম্বাটে, একটা লাম্বাটে ডিম। দেখুন, এই পিছনের পাটা এখান থেকে একটা এল লিখে দেন, একটা এল। এল লেখার পরে এই যে উপরের দাগটা শুধু এর মাথার সাথে যুক্ত করে দেন। উপরের দাগটা শুধু মাথাটার সঙ্গে যুক্ত করে দেন। এই দেওয়ার পরে এখান থেকে একটা এল, দেখুন এই এই এলটা লেখার পরে এই দুটো দাগ। अस्सलाम वालेकुम सर। ওয়ালাইকুম সালাম। এ- এভাবে এভাবে হাত, হাতটা হয়ে গেল কোথা থেকে, এরপরে এখান থেকে আবার এইভাবে ছোট ছোট দাগ দিব, সমপরিমাণ দাগ। অর্থাৎ আমাদের লুঙ্গিতে বেশিরভাগই কি থাকে, এভাবে চেক চেক থাকে। তো চেক চেক দিয়ে দিলাম। এখন মাথাটা কি করতে হবে, মাথাটা এভাবে একটা দাগ দিতে হবে। এরপর একটা কানের শেপ দিতে হবে। এই কান ডিস্টে একটা ছি লিখতে হবে। ছি লেখার পরে এই সির নিচের অংশটা আবার এখানে যোগ করতে হবে। মাথার উপরটা চুলটা হালকা একটু বাইরের দিকে সামনের দিকে আগানো থাকবে। এখন আমাদের মাথার যদি সামনে চোখ নাক মুখ এগুলো ব্যবহার করি, তখন কি করতে হবে, এভাবে দাগ দিলাম, এই দাগ দিলাম, এরপরে মুখে দাগ দিলাম। এই অটোমেটিক হয়ে গেল। এখন আমাদের একটা চোখ দেখাতে হবে, যেহেতু একটা পাশ চোখ, এরপর একটা পুরো দিয়ে দিতে হবে। এখন দেখুন, মানুষটা যখন মাথার চুলটা কালো করা হবে, সুন্দরভাবে একটি মানুষ
তৈরি হয়ে যাবে। এরপরে এই যে চতুর্ভুজের শেপ গুলো স্ট্রেট থাকতেছে, এগুলো আমাদের যখন ছবি আঁকতে হয় তখন এগুলো স্ট্রেট করে আঁকার পরে পরে একটা মোছা দিয়ে সুন্দর করে কি এগুলো একটু চেঞ্জ করে নিজেদের নিতে হবে। এই দেখুন, একটু রাউন্ড রাউন্ড করে একটু শেপ গুলো একটু অন্যরকম সুন্দর করে আমাদের আবার মুছে কমপ্লিট করে নিতে হয়। এই দেখুন কত সুন্দরভাবে একটি মানুষ তৈরি হয়ে গেল। তো আপনারা দৃশ্যটা করেন, আর তারই সঙ্গে যারা সানফ্লাওয়ার করেননি, সানফ্লাওয়ারের রং হবে, এই সানফ্লাওয়ারটা দ্রুত ভাবে একটু করে নিতে পারেন। দেখুন, একটা বৃত্ত, ঠিক এখান থেকে একটা প্লাস চিহ্ন দিব, প্লাস চিহ্ন দিয়ে সমপরিমাণ চতুর্দিক দিয়ে ফাঁকা স্পেস দিয়ে আর একটা বৃত্ত করব এখানে। কিভাবে বৃত্তটা করলাম দেখুন, কোন টেকনিকটা এঁকেছি, টেকনিকটা এঁকেছি এই যে পয়েন্ট গুলো থেকে, পয়েন্ট গুলো অনুযায়ী কিন্তু আমাদের এটা করতে হলো। দেখুন কত সুন্দরভাবে একটা সানফ্লাওয়ার হয়ে গেল। দেখুন, এই এখন সানফ্লাওয়ার কিন্তু আমরা শুরু করছি। দেখুন, এটা এখন এই পয়েন্টের মাঝখানে, বৃত্তর মাঝখানে যেটু আছে একটু মুছে দিলাম। এই মুছে দেওয়ার পরে কিন্তু সানফ্লাওয়ার শুরু করলাম। দেখুন কোন ভাবে, এই যে দাগটা আছে, দাগটা সই সই, এই দাগটার দুই পাশ থেকে দুইটা দাগ নিয়ে একটা ফুলের পাপড়ি করতে হবে প্রথমে। করার পরে এই দাগটা আমরা মুছে দিতে পারি, অর্থাৎ চারপাশে চারটা এভাবে পাপড়ি দিতে হবে। তা আপনি বৃত্ত বৃত্ত দিয়ে করেন আর যেভাবে করেন সমপরিমাণ করতে হবে। আমরা বৃত্তটা কেন ব্যবহার করছি, আমাদের প্রত্যেকটা পাপড়ি যাহাতে সুন্দরভাবে সমানভাবে হয়, তার জন্য কিন্তু, তার জন্য কিন্তু এই চারটা দাগ চারপাশে দিয়ে নিয়েছি। এই যে চারটা গেল, এখন ঠিক মাঝখান থেকে এপাশে একটা দিলাম, এপাশে আবার দিলাম, এপাশে আবার দিলাম। এই দেখুন এখন কত সহজে আমাদের একটি ফুল হয়ে যাবে। কিন্তু এই দাগটা যেহেতু মুছতে হবে, আমি প্রথমেই মুছে দিয়েছি। আপনার এখন এই আইডিয়া করে আপনার প্রত্যেকটা দাগ কিন্তু সমপরিমাণ হতে হবে, প্রত্যেকটা দাগ সমপরিমাণ রেখে আপনি কাজ করেন। আবার কিন্তু এপাশের দাগটাও মুছে ফেললাম। এখানেও কিন্তু মুছে দিলাম। এখানে সুন্দরভাবে এভাবে রেখাগুলো দিতে হবে। এই আবার কিন্তু এখানে মুছে দিলাম। এই এই আমরা যদি একটা করে শুরু করে এ মাথা থেকে এ মাথায় পর্যন্ত যাই, তখন সূর্যমুখী ফুল বন্ধুরা কখনোই আঁকতে পারবে না। তখন দু থেকে তিনটা পাপড়ি দেওয়ার পরে কি হয়ে যাবে, আপনার সব জড়িয়ে পড়বে, অর্থাৎ আপনার কি একটা মোচড় খেয়ে যাবে। এই পাপড়িগুলা কখনোই ওইভাবে সঠিকভাবে আপনি দিতে পারবেন না। এখন এখানে পাতাটা আমরা ফুল এভাবে করে একটা গাছ দিলাম, গাছ দেওয়ার পরে দেখুন এভাবে ডবল একটা দাগ দিলাম। দাগ দাগ দিয়ে মাঝখানে ছোট 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 গোল 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 দিতে পারেন, ফোঁটা ফোঁটা দিতে পারেন। আমি একটু বড় বড় দিয়ে দ্রুত ভাবে করছি, আপনারা এত বড় বড় দিবেন না।
কোনগুলো? ভিতরের বিচি, এগুলো সূর্যমুখী ফুলের বিচি থেকে আবার কিন্তু তেল তৈরি করা হয়। তাই সূর্যমুখী ফুল শুধু ফুল নয়, এটা আমাদের কি করে, এটা থেকে আমরা তেল পেয়ে থাকি। আবার সূর্যমুখী ফুলের বিচি ভাজাও খাওয়া যায়। এই যে সুন্দরভাবে দেখুন। হুম। এখন এই ফুলটা করার পরে আমাদের একটি পাতা উপর দিকে দিলাম, একটু এভাবে পাতা একটু উপরের দিকে রাখলাম, দেখতে ভালো লাগবে তার জন্য। হ্যাঁ, আরেকটি পাতা আর একটু উপর থেকে শুরু করলাম। আপনার দুটা ফুল পাতা থাকলে হবে। যদি আপনার পাতা কেউ চেঞ্জ করতে চান, যে আমি এভাবে পাতা দিব না, দেখুন এভাবেও পাতা দেওয়া যায়। সূর্যমুখী ফুল এভাবেও পাতা, দেখুন একটু বাঁকা দিলাম। বাঁকা দিয়ে বন্ধুরা কি করতে হয়, একটা পাতা যখন অর্ধেক দেখা হয় তখন কেমন লাগবে, এভাবে দিলেন। এরপরে এটাকে এবার এপাশে এতটুকু আপনার দেখাই দিলে হবে। তখন মনে হবে এই পাতাটা আপনার ভাঁজ হয়ে অপর দিকে একটু কাত হয়ে আছে, অর্থাৎ আপনি এক সাইড থেকে দেখছেন বা একটা সাইড পাচ্ছেন। হালকা একটু কাটা কাটা দিয়েছি। সূর্যমুখী ফুল গাছে একটু কাটা কাটা টাইপের, একটু আলাল টাইপের থাকে। তো এই ফুলটা যারা করেননি সেদিন, তাদের জন্য। এভাবে কিন্তু তিনটা চারটা ফুল আপনারা দিতে পারেন। যার যে কটা লাগবে সে সেই কটা সুন্দর করে এঁকে দিবেন। আমাদের সাফিরের লাগবে 3টি ফুল। তা 3টি ফুল যদি সাফিরের প্রয়োজন হয় তাহলে 3টি সাফি রাখবে। এভাবে কাজ করেও কিন্তু ফুল আমরা করতে পারি। সূর্যমুখী ফুল বেসিক্যালি একটু কাত হয়ে কিন্তু থাকে, কারণ এর মাথায় যখন বিচিগুলো মানে পেকে আসে, ফুলটা যখন আস্তে আস্তে ঝরে পড়ে যায়, তখন বিচিগুলো অনেক ওয়েট হয়ে যায়। এই যে সূর্যমুখী ফুল গাছে কিন্তু আপনার হয়, কি বলেন তো, ছোট ছোট শাখা প্রশাখা বের হয়ে সেখান থেকে আবার ছোট ছোট পাশে ফুলও হয়।
মানে একটা গাছে একটা ফুল ফোটে না, একাধিক ফুলও আছে সূর্যমুখী ফুল গাছে। এখানে ছোট্ট একটা পাতা দিলেন, এরপরে আপনার কুড়ি দিতে পারেন, কুড়ি দিতে চাইলে কুড়ি দিতে পারেন। সূর্যমুখী ফুলের কুড়িটা কিন্তু গোলাপ ফুলের মতো ঠিক হয় না, ওটা কিন্তু কিছুটা গোল টাইপের হয়ে মাথাটা বুজে থাকে। যখন ফুলটা হয় আস্তে আস্তে কিন্তু এরকম ছড়িয়ে পড়ে। তা সূর্যমুখী ফুলের আহ যখন কখনো সূর্যমুখী বাগান দেখবেন বা কখন কখনো নার্সারিতে বা কোথাও যদি দেখেন, অবশ্য করে দেখবেন সূর্যমুখী ফুলের কুড়িটা কেমন হয় এবং পাতাটা কেমন হয়, এই বিষয়গুলি লক্ষ্য করবেন। এখন থেকে ছবি আঁকার জন্য বাস- বাস্তব চিত্রটা সব সময় লক্ষ্য করে আঁকলে আপনি জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারবেন। তো এখানে একটা ছোট্ট পাতাও দিয়ে দিলাম। আর যদি কুড়ি বা ফুল একটা গাছে দুই তিনটা না দেখান, আলাদা আলাদা গাছ দেখান, তবেও হবে। এটা দিলে বেশি হেজিং হয়ে যাচ্ছে, কারণ ছোটদের জন্য এটা ঝামেলা হয়ে যাচ্ছে। এ পর্যন্ত থাকুক। এটা করে দিয়েছিলাম। আমরা সানফ্লাওয়ার যদি একটা পারি তবে দুটা তিনটাও আমরা পারবো। তাই ফুলটা একটু বড় দিলে বেশি ভালো লাগবে, অর্থাৎ আপনার চোখে বেশি ভালো পড়বে। ছোট হয়ে গেলে ভালো রং করতেও সমস্যা হয়, ভালো দেখায় না। এজন্য চিত্র একটু বড় করবেন। হ্যাঁ, আমরা শুরু করে দিলাম, স্টার্ট করলাম। আপনার ইয়েলো কালারটা শুধু পাপড়িতে দিয়ে দেন সুন্দর করে। আর রং করার পূর্বে দেখবেন রঙে কোনো প্রকারে ময়লা আছে কিনা সেটা দেখে নেবেন। নেটের ব্যাগ থেকে বন্ধুরা এভাবে মুছে নেবেন। নেটের ব্যাগ থেকে রংটা সুন্দর করে মুছে নেবেন। রংটা কোনো প্রকারে ডিস্টার্ব থাকলে আপনার ছবিটা একদম নষ্ট হয়ে যাবে, অর্থাৎ আপনার পরীক্ষার খাতায় আঁকলেন তখন কিন্তু আর একটা পাতা বাদ দিয়ে আর আবার আঁকার সুযোগ নেই। সেই ক্ষেত্রে যথেষ্ট সেনসিটিভ হতে হবে। ইয়েলো কালারটা কোথায় দিলাম? ইয়েলো কালারটা দিলাম ঠিক ফুলের পাপড়িগুলোতে। সুন্দরভাবে ইয়েলো কালারটা সব পাপড়িগুলোতে দিয়ে দেবেন।
দেখেন সুন্দরভাবে পাপড়ির সবটুকুই রং করে দিলাম। এখন আমাদের বাদামি কালারটা সুন্দর করে খয়েরি রংটা এবং বাদামি রংটা দুটো রং আমরা মিক্স করতে পারি। তো খয়েরিটা পাশ থেকে আগে দিলাম, একদম পাশ থেকে খয়েরিটা দুই যে ফুলের পাপড়ির পাশ থেকে সুন্দর করে দিলাম। এরপরে বাদামি রংটা আমরা চাইবো এর পাশ থেকে দেওয়ার জন্য। দেখুন বাদামি রংটা তার পাশ থেকে দিলাম। সর্বশেষ আপনার মাঝখানে হালকা গ্রিন রংটা একটু দিয়ে দেব। অর্থাৎ বিচিগুলো যখন পেকে আসে তখন আস্তে আস্তে বাইরের দিক থেকে সুন্দর করে পেকে এসে মাঝখানে কিন্তু একদম এভাবে একটু গ্রিনের থাকে। একটু দেখবেন সবাই। আপনি যদি টোটালটা খয়েরি কালার দিয়ে করেন তা তবেও কিন্তু হবে। আর যখন এইভাবে করবেন তখন আপনার দেখতে বেশি ভালো লাগবে। বন্ধুরা, আমি ডিপ গ্রিন থেকে কিন্তু এই পাতাটা রং করছি এবং গাছেও রং করছি। দেখুন এখানে এতটুকু করে আমি রেখে দিব কারণ এতটুকু করে কিন্তু আর রং করছি না এখন। কি করব, এই পাশে অতটুকু করব। আমাদের রং করাটা একটু ফলো করতে হবে কারণ আমি কিন্তু বক্স থেকে যে রংটা নিব ওই রংটা দ্বিতীয়বার আর হাত থেকে টাচ করব না। এইভাবে নিতে হবে। অর্থাৎ আপনার প্রথমে দিয়েছিলাম ডিপ সবুজ, এখন দিচ্ছি বন্ধুরা হালকা সবুজ। তো এই এই টেকনিকটাই কিন্তু আপনার কাজে লাগাতে হবে। অর্থাৎ বারবার যদি রং একটু আনেন একটু রাখেন আবার আনেন আবার করেন আবার আনেন, মানে আপনার আনতে আনতে যে টাইমটা মাঝখানে যে চলে যাবে তাতে আপনার অনেক সময় লেগে যাবে একটি কাজ করতে। তার জন্য এভাবে যে রংটা আনবেন সেই রংটার কাজ শেষ না হলে তত সময় আপনি সব জায়গায় একই রংটা দিবেন। অর্থাৎ দেখুন এ পাশে আমি ডিপ সবুজ দিয়েছিলাম, আবার এই পাশেরটাও ঠিক ডিপ সবুজ দিয়ে রেখেছি। আমরা কালার মিক্সড করব একসাথে। এই যে খুব সহজে কিন্তু রংটা হয়ে গেল, বাট রংটা করা কিন্তু খুবই ইজিলি কালার হলো। এখন আপনি যদি এটাকে অনেক কঠিন করে ভাবেন তাহলে কিন্তু সেই ছবিটা অনেক কঠিন হয়ে যাবে। খুব ইজি ভাবে ছবি আঁকতে হবে। দেখুন আমার কাছে এবার ব্লু রংটা নিলাম এই জন্য যে পাতার যে শিরগুলো আছে তাতে একটু হালকা হালকা জায়গায় জায়গায় দুই একটু একটু দাগ আমরা এখানে দিয়ে দিচ্ছি। এতে কাজ হচ্ছে যে আমার পাতাটা সুন্দরভাবে একটু আলো ছায়া তৈরি হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে আমি শিরগুলো একটু ডিপ হচ্ছে, অর্থাৎ নীল কালারটা সবুজ উপর দিলে একটু গাঢ় হবে। এই এবং গাছের ঠিক পাশ থেকেও এই ব্লুটা আমরা একটু ব্যবহার করতে পারি বোটায় এবং গাছে, যেখানে যেখানে সবুজের ডিপটা একটু দরকার আছে। এই আমাদের কিন্তু এখন কাজ হয়ে গেছে। এখন আমি অরেঞ্জ কালারটা বন্ধুরা নিয়েছি। অরেঞ্জ কালারটা থেকে কি হবে দেখুন, প্রত্যেকটা ফুলের মাঝখান থেকে হালকা হালকা করে এভাবে অরেঞ্জ থেকে একটা করে দাগ আমরা চিকন দাগ দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ রঙের একটা সাইড থাকে, যে সাইডটা থাকে আপনার
চিকন রেখা এভাবে দেওয়া সম্ভব হয়। এই দাগটা আমি তেমন করে ঠিক এই মোটা রংটা থেকে দিয়েছি। তো এই ছিল সূর্যমুখী ফুলের রং। আপনাদের অবশ্যই সুন্দরভাবে করে আমাকে দেখাতে হবে, আপনারা সুন্দরভাবে করেন। এভাবে আমরা বিচির যে বুঝাবার জন্য মাঝখান থেকে একটু ড্রয়িং করে দিতে হবে। বুঝিনি। আচ্ছা, ওয়াটার লিলি নেন, করেন, আমি এখানে করে দিচ্ছি। ওয়াটার লিলি বৃত্ত থেকে করলে সবচেয়ে ভালো হয়। আপনার প্রথমে একটা বৃত্ত দেবেন, এরকম বড় একটা বৃত্ত দেবেন। এই দেখুন, আমরা এখানে একটা দাগ দিয়েছি, এখানে একটা ইউ দিলাম। এই আপেল দুটো করেছিলাম, আমার কাছে চলে আসছে শীট সব। এই যে ফুলে ফুল ফুল ফুলের টপ, ফুলদানি করা হয়েছে, ফুল সহ ফুলদানি। এই যে ইলিশ মাছ, এটা গত ক্লাসে তো 4 তারিখের ক্লাস ছিল। এই যে দেখুন শাপলা ফুল, এটা গত ক্লাসে করা হয়েছে। এখানে যেগুলো করা হয় এগুলো সব প্রিন্ট করে আবার আমাদের টেবিলে রেখে দেওয়া হয়। পরবর্তী ক্লাসে আপনাদের ওইগুলো থেকেই আপনাকে রং করে দেওয়া হবে। তো এই যে দেখুন, আমরা শাপলা ফুলটা যা এখন যে বলছেন, আমি শাপলা ফুলটা করে দিচ্ছি, আবার ইলিশ মাছও করে দেবো, সমস্যা না, একটু ওয়েট করেন। এই যে দেখুন, আমরা শাপলা ফুলটা কিভাবে আঁকি। এই গোলটা দেওয়ার মানে কি? গোলটা হলো আমার প্রত্যেকটা পাপড়িকে সমান রাখার জন্য গোলটা ব্যবহার করতে হয়। প্রত্যেকটা পাপড়ি যখনই আমরা সমানভাবে রাখবো তখনই কিন্তু এই গোলটা আমাদের অনেক উপকারে আসবে। এখানে এখন আমরা মুছে নিতে পারি, অর্থাৎ আপনি যদি পেন্সিল দিয়ে করেন তাহলে কি হবে, তারপরে কিন্তু এই গোলটা আপনার মুছলেও একটা দাগ থেকে যাবে, কিন্তু বোর্ডে আমার মুছলে দাগ থাকবে না। এই বোর্ডে মুছে ফেললে দাগ থাকবে না, কিন্তু আমার আইডিয়া করে একটা এখানে একটা পাপড়ি করে দিতে হবে, আবার এটা মুছে ফেলতে হবে। এতে দেখুন, এরপরে আমাদের এখান থেকে একটি ভি বা এ এভাবে একটি শেপ দিলাম, দেওয়ার পরে এখান থেকে একটি দাগ দিলাম, অর্থাৎ
হ্যাঁ বলেন, এভাবে দিলে এটাকে কি হয়? ওয়াই। ওয়াই কোন ভাবে হয়? এভাবে ওয়াই হয়। তা ওয়াইটা এভাবে ডানে বাই দিয়ে একটি ওয়াই তৈরি করলাম। করার পরে কি হয় দেখুন, এখানে এখানে দুপাশে সমান পরিমাণ দেব না, উপর পাশে একটু কম দিতে হবে। এখন এখান থেকে টাচ করে এই দাগকে টাচ করে এই পাতার মাঝখানে চলে যাবে, আর এই পাশেরটা এভাবে ঘুরে এখানে গিয়ে এখানে মিক্সড হবে। হওয়ার পরে দেখুন, এভাবে দাগ দেন, এভাবে দাগ দেন, প্রত্যেকটা খোপে খোপে এভাবে মাথা পর্যন্ত চলে যান। এরপরে দেখুন, এটা সুন্দর করে একটি আমরা ইউর মতো শেপ উপর থেকে চলে যাবে, এই এপাশ থেকে আবার ঘুরে এই, তা এই দুটা এখানে একটা ভির মতো দিয়ে এই পাশে এসে যুক্ত হয়ে গেলে আমাদের সুন্দর একটি ফুলের কড়ি হয়ে যাবে। তো এভাবে আমাদের একটি শাপলা ফুল একটা কেন, দুটো দুটো কেন, চারটা কেন, পাঁচটা কেন, যতগুলো আমাদের প্রয়োজন ততগুলো আমরা করতে পারবো। যেমন গত ক্লাসে আমি দুটো শাপলা ফুল করে দিয়েছিলাম, সেই ছবিটা কিন্তু আমরা প্রিন্ট করে বের করে নিয়েছে, এখন আমি এখানে লাগিয়ে রং করতে পারবো। অর্থাৎ এই ছবিগুলো আপনাদের ক্লাসে দেখুন কতগুলো ছবি আঁকা হয়ে গেছে অথচ রং হয়নি। কারণ আপনারা আজকে একজন আসেন, কালকে আর সে ক্লাসে সঠিক সময় আসেন না, তাহলে আপনার এই কাজ তো থেকে যাচ্ছে এখানে। সবাই সামনের দিকে লক্ষ্য রাখুন। ইলিশ মাছের ছবি গত ক্লাসে যারা ছিলেন না তাদের আবারও বলবো, আপনারা যখনই এরকম কোনো কিছু থেকে যাবে আপনাদের করণীয় কি? করণীয় আপনারা তাৎক্ষণিক ক্লাসের পরে, তার পরের দিন যখন হোক তখনই আপনারা ফোন দিয়ে হোক যেভাবে হোক আপনারা ওই ছবিগুলো কালেকশন করে নেবেন। আপনি ক্লাসে থাকতে না পারলেও ছবিটা দেখে আপনি এটা প্র্যাকটিস করে নেবেন, ব্যাস। তখন কি হবে, আপনার আর সমস্যা হবে না। আপনারা ইলিশ মাছ আঁকুন, একটি দাগ, এই দাগ থেকে ঠিক মিডিলের একটু বাম পাশে হতে হবে, ডান পাশে না। এই উপরের দিকে একটা ফোঁটা দিলাম, নিচ থেকে আর একটু বেশি ফোঁটা দিলাম, অর্থাৎ দুই পাশে আপনার একটু বেশি বেশি দিলাম। ঠিক মাথা থেকে দেখুন, এখান থেকে এই টাচ করে আস্তে পিছনের দিকে চেকন হয়ে মিশে যাবে। সামনেটা কিন্তু অত চেকন না, পিছনের দিকে কিন্তু আস্তে আস্তে চেকন হয়ে গেছে। এবারে পিছন থেকে শুরু করে যাবে না, আবার সামনে আসতে হবে, সামনে এসে এখান থেকে আস্তে 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 চিকন হয়ে একদম পিছনের দিকে চলে গেছে। ইলিশ মাছটা যেমন হয়ে থাকে, অর্থাৎ পিছনের দিকটা এরকম চিপা থাকে বেশি। কিন্তু রুই মাছ কিন্তু এরকম না, রুই মাছ কিন্তু এখানে এত মোটা থাকে না, একটা লেভেল অনুযায়ী চলে যায়। এরপরে কি, ইলিশ মাছের এখান থেকে এভাবে দিলাম, দেওয়ার পরে ঠিক এ পাশ থেকে একটা লেজের জন্য একটা দাগ দিতে হবে, আর এ পাশ থেকে এই দাগটা আপনার সুন্দর করে মুছে দিলাম। ঠিক এখানে একটা পয়েন্ট দেন,
দেখুন আমাদের ইলিশ মাছের লেজের অংশটা কিন্তু সুন্দরভাবে ইতোমধ্যে হয়ে গেছে। এখন এই যে মাঝখান থেকে একটা দাগ আছে, এই দাগটা কোনো কাজে আমার আর দরকার হবে না। মাঝখানে দাগটা আমরা মুছে দিলাম। মুছে দিয়ে এই মাছটা কিন্তু অনেক বড় মাছ, অর্থাৎ 1 কেজিরও উপরে হবে এইরকম একটা সাইজের মাছ। এই ইলিশ মাছের এটা কিন্তু খুব ছোট থাকে। এটা এটা এতটা থাকেও না, আরো চেপা থাকে, অর্থাৎ পিঠের দিকে লাগানো থাকে বেশি। কিন্তু রুই মাছ বা অন্যান্য মাছগুলোর কিন্তু ওটা একদম দাঁড়িয়ে থাকে, অর্থাৎ এটা কিন্তু বড় থাকে। এই এখানে একটা সোজাভাবে দাগ দিলাম, একটু ভাঁজ করে দিতে পারি মাথাটা দাগ দিয়ে। ঠিক এখানে মাথার অংশটা এভাবে আস্তে আস্তে রাউন্ড করে এটার সাথে মিশে যাবে। আবার এখানে ঠিক আর একটা পার্ট এভাবে দাগ দিলাম। এবারে চোখের অংশটা উপরের দিকে হবে। এই কিন্তু অলরেডি আমাদের ইলিশ মাছের কিন্তু চেহারা ফুটে উঠছে। একটা ছবি একবার করা, দুইবার করা, তিনবার করা, এরকম বারবার করা যায় না, তাহলে আমরা সিলেবাস কিন্তু শেষ করতে পারবো না। আপনারা ছবি প্রয়োজন হলে আমার কাছে চাবেন যে আজকে ক্লাসে স্যার ছিলাম না, আমাকে ছবিটা দ্রুত দিতে হবে, আমি আপনাকে ছবিটা দিতে পারবো। আমাকে আপনার নাম বলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করার সাথে সাথে পেয়ে যাবেন 5 মিনিটের মধ্যে। এখানে এই এই আমরা দুটা শিফটের ক্লাসে কিন্তু লিংক দিচ্ছি, কারণ ঈদের সময় যে বন্ধ ছিল তার জন্য আমাদের চিন্তা চেতনা কি করলাম, যে আমাদের শিক্ষার্থীদের যে পিছে পড়ে আছে, 15 দিনের ছুটি ছিল প্রায়, তাহলে এই ক্লাসগুলো যাতে আমরা কভার করতে পারি, তার জন্য আপনাদের সকলের কাছ থেকে আমরা সহযোগিতা প্রত্যাশা করছি। অর্থাৎ আপনার শনি আর মঙ্গল নাই, আপনারা প্রত্যেক ক্লাসই মানে ক্লাসে আসবেন, আপনার প্রয়োজনীয় একটা ছবি করে যাবেন। এভাবে আঁশ দিয়ে আমি সময় নষ্ট করব না, আপনারা কিন্তু আঁশগুলো এভাবে মাঝখান থেকে, অর্থাৎ পেটের দিকটা ঠিক সাদা সাদা বেশি থাকে, এজন্য আঁশগুলো ভালো বোঝা যায় না, অর্থাৎ নিচের দিকে খুব ছোট ছোট আঁশ থাকে। আর উপরের দিকে যেমন করে দিয়েছি অমন করে একদম শেষ পর্যন্ত চলে যেতে হবে। আর পেটের দিকে শুধু দুই একটা ফোঁটা দেখালেই ভালো হবে, আর কিছু দরকার হবে না। এই আমি টোটাল আঁশটা করলাম না, আপনারা কিন্তু টোটাল আঁশ করতে পারেন, চাইলে আপনারা করে নিতে পারেন। যেহেতু আমি পূর্বে করে দিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি যে নিচের গুলো এরকম ফোঁটা ফোঁটা দিয়ে রাখলে হবে, আর উপরের গুলো কি করতে হবে, ডিটেলস করতে হবে। ডিটেলস মানে একবারে যেভাবে দেখিয়েছি এভাবে করতে করতে একদম শেষ পর্যন্ত আসতে হবে, অর্থাৎ এই পর্যন্ত। আপনারা এই দুটা করা করা হলেই কিন্তু আমি ইলিশ মাছের রং করে দিব, না শাপলা ফুলের রং করব, যে কোনো একটাই রং করে দিব, তারপরে ক্লাস শেষ হবে, দ্রুত বলেন, না আপেল রং করে দিব। স্যার আপনি রং করিয়ে দেন।
যার সিলেবাসে আছে সেটা থেকে বলেন, আমাকে একজনে কথা বলেন। আজকে না স্যার, আমি মারিয়া। আজকে ওই যে আমাদেরকে ইলিশ মাছের ছবিটা রং করিয়ে দেন স্যার। আচ্ছা, ইলিশ মাছের ছবি। আর কে কি বলছিলেন? ইলিশ মাছের ছবিটা কি তাহলে করে দেব? জি স্যার। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর আপেল বলছিলেন কে? আপেল, যার আপেলটা দরকার, আপেলটা রং করা আছে, আপেলটা করতে পারেন। আপেলটা করো, আপেলটা করো, এটাও করো। মুছে দিলাম ইলিশ মাছ। এটা অন্য ক্লাসে করা ছিল, শাপলা ফুল এবং কি আপেল, তাই আপনাদের জানিয়ে দিলাম যে আপনারা যদি করতে চান ওখান থেকে করতে পারবেন। ইলিশ মাছ আপনাদের ক্লাসে, গত ক্লাসেও করিয়েছিলাম, ঠিক আছে? তাহলে আপনার আজকে আবার করে দিয়েছি, পরবর্তী আজকের ক্লাসে যারা যুক্ত নাই তাদের জন্য কিন্তু আর ইলিশ মাছ আমি রং করে দিব না। তাদের জন্য এরকম শীট দেখে করে নিতে হবে, নতুবা কি ভিডিও দেখে করে নিতে হবে। আপনি ভিডিও চাওয়া মাত্রই আপনি পেয়ে যাবেন, শুধু আমাদের কাছে নক করবেন যে আমরা ভিডিও চাই। আমি প্রথমে নিলাম আকাশি কালার, একদম আকাশি, লাইট আকাশি। আপনার বক্সের থাকা লাইট আকাশি রংটি হাতে নিন এবং আপনার এই আকাশি রংটা একদম মাছের পিঠের উপর থেকে দিয়ে দিলেন সুন্দরভাবে, A to Z একদম সুন্দরভাবে এভাবে দিয়ে দেবেন। আপনার মাছ কিন্তু আকাশি কালার যেখানে যেখানে দিয়েছি, আর কিন্তু আকাশি কালার আমরা হাত থেকে ধরবো না, আকাশি কালারের কাজ শেষ। একদম আকাশি কালারটা কমপ্লিট হলো। এখন কি কাজ? আবার সাদা রং দরকার হবে, সাদা রংটা সুন্দর করে পরিষ্কার করে মুছে নিতে হবে। মারিয়া, দেখুন আমি আকাশি কালারটা সুন্দরভাবে করে মিক্স করে দিলাম। দেখুন আমরা এখানে শাপলা ফুলটা যার সিলেবাসে আছে ওটা করে নেবেন। আর ইলিশ মাছটা দেখুন, ইলিশ মাছটা আমরা সুন্দরভাবে এখানে আকাশি রংটাকে সুন্দরভাবে সাদা রং দিয়ে মিক্সড করে দিলাম। রঙে কোনো প্রকারে অন্য রং লেগে যদি নোংরা হয়ে থাকে তবে কিন্তু আপনার ছবিটা বাজে হয়ে যাবে, আপনি ভালো করতে চাইলেও কিন্তু ভালো হবে না। দেখুন আমি উপরে নিচে এভাবে দাগ দিলাম, দাগ দিয়ে সুন্দরভাবে সাদা রংটাকে সুন্দর আকাশি রঙের সঙ্গে আমি যুক্ত করে নিলাম। এখন কিন্তু আমার কিন্তু সাদা রঙেরও কাজ প্রায় শেষ হয়ে গেছে। এখন কাজ হলো একদম হালকা পিঙ্ক কালার। ইলিশ মাছের পিঙ্ক কালারটা কিন্তু থাকে এই পিঠের ঠিক একটু উপর থেকে, অর্থাৎ মাছের ঠিক মিডিল অংশ থেকে মাছ কিন্তু ইলিশ মাছের এখানে একটু লালচা লালচা টাইপের থাকে। আপনারা দেখবেন মাছ কিনে নিয়ে আসলে একটু গোলাপি কালারটা এখান থেকে পেটের একটু উপর থেকে একটু গোলাপি কালারটা এভাবে ব্যবহার করে দিলাম, আপনারাও দিবেন।
হ্যাঁ, এখন কাজ হলো অ্যাশ কালার নিতে পারেন, অর্থাৎ যেটা ছাই কালার বলে শিশুরা। অ্যাশ কালারটা ব্ল্যাক এবং হোয়াইটের মাধ্যমে তৈরি করা যায়। যাদের বক্সে অ্যাশ কালার থাকবে না, একটু ব্ল্যাক কালার দিবেন, তারপর সাদা দিয়ে মিক্সড করবেন, তখনই অ্যাশ কালার তৈরি হবে। দেখুন অ্যাশ কালারটা দিলাম, দেওয়ার পরে বেশি একটু মনে হয় অ্যাশটা বেশি ডিপ হয়েছে, তার জন্য এখন আবার কি করলাম, একটু সাদা দিলাম লাইট করার জন্য। বন্ধুরা, এবারে আমাদের কাজ হলো বাদামি রংটা খুঁজতে হবে। আপনার বাদামিটা থেকে কি কাজ করতে হবে, লেজের পিছন থেকে ভিতরের দিকে এভাবে টেনে দিতে হবে সুন্দর করে। এই দেখুন সুন্দরভাবে করে দিলাম। এখন কিন্তু একটু ব্লুর ডিপটা নিলাম। ব্লুর ডিপটা নিয়ে, অর্থাৎ উপর থেকে এবং মাথার উপর থেকে হালকা একটু এখান থেকে ডিপ করে দেব, সব জায়গা না, মাছের একদম উপর থেকে, এবং মাছের উপরে যে কাঁটাটা সেই কাঁটাটা দেখুন সুন্দরভাবে একটু গাঢ় করে দিব। ব্যাস, এখন কিন্তু কাজ হলো একটু হালকা শ্যাওলা কালারের সবুজটা আপনার যদি একটু থাকে, মাথার এইখানটায় একটু, এবং মাথার চোখ দৃষ্টি উপর থেকে একটু কালারটা চেঞ্জ হবে। দিলে হবে, এটা না দিলেও হবে, এটা যে দিতেই হবে এমন কোনো কথা নয়। এই সুন্দরভাবে এটাও মিক্সড করে দিলাম। এরপরে হালকা অরেঞ্জ কালারটা আমরা এখান থেকে ব্যবহার করব। মাথার ঠিক নিচ থেকে একটু একটু অরেঞ্জ টান দিতে হবে। চেপে চেপে রং দেওয়া যাবে না, কিন্তু চেপে রং দিলে বেশি পড়ে যাবে এবং অরেঞ্জটা ফুটে উঠবে, তখন খারাপ দেখা যাবে। হ্যাঁ, ব্যাস, এখন এইখানের দাগটা একটু অরেঞ্জ হবে, এখানের কাঁটাটা একটু অরেঞ্জ হবে, এখানেও একটু হালকা দিতে পারি, এই মাথার অংশর কাটা এখানে একটু দিতে পারি। ব্যাস। বন্ধুরা, আমরা কিন্তু ইলিশ মাছ রং কিন্তু কমপ্লিট। এখন আপনারা সুন্দরভাবে করবেন, এবং এই মাছগুলো সবসময় ড্রয়িং প্যাস্টেল দিয়ে করার পরে একটু আউটলাইন করতে হয়, অর্থাৎ যে ড্রয়িং গুলো ছিল সেই ড্রয়িং গুলো হারিয়ে গেছে। এখন 6B থেকে সেই ড্রয়িংটা আবার একটু করতে হবে। এর চেয়ে রং বেশি দিলে কিন্তু আপনারা আর মিক্সড করতে পারবেন না। আমি আরো অনেকগুলা ক্রেট তৈরি করতে পারবো ইলিশ মাছের, কিন্তু আপনারা মোটে ধরতে পারবেন না। একদম নেভি ব্লু থেকে মাছের এখানটায় আটটু ডিপ করে দিলাম, অর্থাৎ মাছের মাথার চোখ দৃষ্টি একটু উপরে, এবং এই মাথার উপরের অংশটা মূলত একদম ডিপ হয়, এখানে দেখবেন ইলিশ মাছের কিনে নিয়ে আসলে এটা দেখবেন একদম ডিপ হয়ে থাকে। ব্যাস, কমপ্লিট।
চোখের পাশ থেকে আমরা একটু অরেঞ্জ কালারটা দিয়ে একটু চোখ করতে পারি। এর মাঝখানে একটু ডিপ হবে, অর্থাৎ চোখের মনিটা বুঝাতে হবে। সুন্দর করে আউটলাইন করবেন। সর্বশেষ আপনার যদি এটা মনে হয় যে আপনার রংটা ভালো করে মেশেনি, আপনি নেটের ব্যাগে এভাবে হাত থেকে আঙ্গুল এভাবে ভাঁজ দিয়ে ধরে এভাবে টেনে দিবেন, দেখবেন কত সুন্দরভাবে এই রঙের যে গুঁড়া গুঁড়া টাইপের থাকে বা ফাঁকা থাকে, কোনোভাবে না মেশলে এভাবে আপনি টেনে দিবেন, দেখবেন একদম সুন্দরভাবে পারফেক্টলি মিশে যাবে। এই বন্ধুরা, ইলিশ মাছের কালারটা এ পর্যন্তই থাকবে। আর আপনারা একটু বর্ডারটা করবেন, এখানেই ক্লাস শেষ করব। আপনারা বর্ডারটা করে দিবেন, অর্থাৎ যে ড্রয়িং গুলো ছিল সেই ড্রয়িং গুলো আবার একটু হাইলাইট করে দিতে হবে। আপনাদের 6B থাকলে সবচেয়ে ভালো হয়, 6B পেন্সিল থেকে এই বর্ডার গুলো চেকন করে কেটে সূক্ষ্মভাবে সুন্দরভাবে আপনার এই ড্রয়িং গুলো একটু তুলে দিবেন। ইলিশ মাছ বুঝতে কোনো সমস্যা আছে কেউ? একটু কথা বলেন আমার সাথে। আমি স্যার আমি ইলিশ মাছের কালার করতে পারি নাই ঠিক মতো। আ- আচ্ছা ঠিক আছে, সুন্দর একবারে করে একবারে কিন্তু হয় না মা, একবারে কাউটাই হয় না শোনা। তোমরা কি করতে হবে, বারবার করতে হবে, একবারে কাউটাই হয় না। আমাদের কি করণীয় ভালো করার জন্য? প্রতিদিন আজকে যা করলাম, একটা ছবি আঁকার পরে উপরে নাম লিখে রাখতে হবে, ডান পাশে নিচের দিকে নাম লিখে রাখেন, তারিখ লিখে রাখেন, আপনার নাম, চিত্রের নাম না, বা আপনি শুধুমাত্র তারিখ দিয়ে রাখেন। কেন তারিখ দেব? আজকের তারিখে এটা এতটুকু করেছি, কালকে আবার করবেন, কালকে আবার তারিখ দিবেন। তারপরে এই ছবিগুলো সব আপনার ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে রাখবেন, রেখে আপনার মামনিকে ডাক দেবেন যে কোনটা ভালো লাগছে। আপনার বোনকে ডাক দিবেন, আপনার ভাইকে ডাক দিবেন, দেখবেন তারাই তখন বিচার করে দিবে যে কোনটা ভালো লাগছে, এটা সুন্দর হয়েছে। তখন দেখতে পারবেন যে আপনি যেটা 3 তারিখে করছেন তার চেয়ে 5 তারিখেরটা বেশি ভালো হয়েছে। কারণ প্র্যাকটিস করলে তার পরিবর্তন হবেই হবে। আপনি যদি একটাই করে আপনার পরিবর্তন আনতে চান তবে কিন্তু সেটা সম্ভব না।
এভাবে ইলিশ মাছের কিন্তু আঁশগুলো করে দিতে হবে, প্রথমত আঁকতে হবে, পরবর্তীতে এই ইলিশ মাছের একদম আঁশগুলো এভাবে ডিটেলস বের করে দিতে হবে। আমরা প্রথমেই উপর থেকে একটু বড় আঁশ ধরবো, আস্তে আস্তে আঁশগুলো পর্যায়ক্রমে নিচের দিকে, পেটের দিকে, অর্থাৎ যখনই পেটের দিকে আসবো ছোট হবে। আর এটা ছোট হয়ে থাকে, তার জন্য আমরা ছোট দেব। এগুলা মাছের বৈশিষ্ট্য কি, পিঠের উপরের আঁশ এবং মাথার পাশে যেগুলো থাকে সেই অনুপাতে আস্তে আস্তে কি যখন মিডিল পজিশনে আসে তার চেয়ে বড় হয়ে থাকে, আবার লেজের দিকে যখন যাবে আবার কিন্তু ছোট হয়ে যাবে। আপনাদের কাজ দেখবো কিন্তু। আর 2 মিনিট সময় পাবেন, 2 মিনিটের মধ্যে যার যতটুকু কাজ করে নেন। ডান। 2 মিনিট সময় দিয়েছি, তার আগে আমি দেখবো না? 2 মিনিট লাস্ট টাইম। তার শেষ আমার। আচ্ছা ঠিক আছে, তারপরেও দেখেন কোথাও কিছু বাকি পড়ছে কিনা। নাই, তাড়াতাড়ি করেন। স্যার এখন 9টা বাজে। হ্যাঁ, আমরা 2 মিনিটের মধ্যেই শেষ করব। দেখুন, আমাদের কিন্তু ইলিশ মাছের কালারটা কমপ্লিট হলো। এখন আমরা কাজ আপনাদের দেখে ছুটি দেব।